আগের ক্লাসগুলোতে আমরা ম্যাট্রিক্স নিয়ে ডিটেইলস কি ডিসকাস করেছি। এখন হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট নিয়ে ডিসকাস করতে হবে। ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, হোয়াট ইজ ম্যাট্রিক্স? ম্যাট্রিক্স কিছু মিনিট ম্যাট্রিক্সে কি করা হয়, কিছু নাম্বার ইনফরমেশন রো আর কলামে অ্যারেঞ্জ করা হয়। বা ডিটারমিনেন্টের একটা ভ্যালু আছে, কি আছে? ভ্যালু। যেমন ধরেন এভাবে দিল যে এ বি সি ডি, তো এটার ভ্যালু হচ্ছে এডি মাইনাস হচ্ছে কি, এডি মাইনাস হচ্ছে হলো বিসি। যদি আমাদেরকে এরকম দেয় 7143, তাহলে এটার ভ্যালু কত? 21 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে কি 17। এখন আপনার হয়তো কোশ্চেন হতে পারে, স্যার এত কষ্ট করে তাহলে আর এইভাবে লেখার কি দরকার ছিল, ডাইরেক্ট 17 লিখে দিলেই তো হতো, তাই না? আচ্ছা, নিশ্চয়ই কোনো কারণ আছে, তো সেই কারণটা আমরা আস্তে আস্তে বের করব। আমরা 9 10 এ যখন হচ্ছে ট্রায়াঙ্গুলার এরিয়া বা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল, পেন্টাগন, হেক্সাগন যেগুলো ছিল, পলিগনের যে এরিয়া বের করেছিলাম, সেখানে যে একটা বলা হতো ডিটারমিনেন্ট, বাট ওটা আসলে কি রিয়েল না, ওটা ফেক। কেন ফেক? কারণ ডিটারমিনেন্টের নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম কি ইকুয়াল। ডিটারমিনেন্ট অলওয়েজ কি স্কয়ার সাইজ হয়, কি হয়? স্কয়ার। পরীক্ষা কোশ্চেন আসে, তোমাদের সেটাও আসে, দেখিও যে ম্যাট্রিক্স আর হচ্ছে ডিটারমিনেন্টের দুইটা করে ডিফারেন্স বের করতে বলছে। তাহলে আনাফ তুমি বলো দেখি, ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের কি কি ডিফারেন্স আছে? ওকে বলছি, ও বলো। কার কার? ম্যাট্রিক্সের, হ্যাঁ, ভেরি গুড। ইকুয়াল হবে, গুড। বলো, হ্যাঁ বলতে এটা আছে, ভেরিয়েবল আছে, আর ম্যাট্রিক্সের ভ্যালু নেই, ভেরি গুড। আর আর কোন ডিফারেন্স? রাইট। যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বলবো তিনটা অপশন, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি থার্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে নর্ম সাইন। কি সাইন? নর্ম সাইন। আর ডিটারমিনেন্টের অনলি সাইন কি ভার্টিক্যাল লাইন, মানে বা অ্যাবসলিউট সাইন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ডিটারমিনেন্ট মানে হচ্ছে ডিটারমিনেন্টের একটা কি আছে, ভ্যালু আছে। কি আছে? ভ্যালু। 2/2 যদি হয়, তার ভ্যালু হচ্ছে যে যে এরকম এডি মাইনাস হচ্ছে কি বিসি। যেমন 7143 এটার ভ্যালু কত? 21 মাইনাস 4। যদি এরকম থাকে 5 মাইনাস 3 4 1, এবার কত হবে? কত? 5 প্লাস 12 হবে, তাও কি 17 আসবে। তবে কি সবগুলোই 17 হবে? 12 10, তারপরে 3, এরপরে হচ্ছে মনে করো 4। বলো তো এটার ভ্যালু কত হবে? 18। এটা 48 মাইনাস 30 ইকুয়াল টু 8। ঠিক আছে? 7 5 4 2, এবার কত হবে? 14 মাইনাস হচ্ছে 20 মাইনাস 6, তার মানে মাইনাস আসতে পারে, মাইনাস আসতে পারে। এরপরে হচ্ছে হলো যে 6 2 4 3, এটার ভ্যালু কত? 0। তার মানে ডিটারমিনেন্টের ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তারপরে কি 0 হতে পারে। ডিটারমিনেন্টের নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস কি হবে? সেম, ইকুয়াল হতে হবে। তো আমাদের মেইনলি হচ্ছে 2/2 আর 3/3 আছে। 4/4 তোমাদের অ্যাডমিশনে সামান্য একটু লাগে, আর বেশিরভাগ আলোচনা হচ্ছে কি হাই লেভেলে, ভার্সিটি লেভেলে গেলে পাওয়া যাবে 4/4। 2/2 আর হচ্ছে 3/3। তো 2/2 খুবই ইজি, এই যে জাস্ট সিম্পলি এই দুইটা মাল্টিপ্লাই করে এই দুইটা প্রোডাক্ট আমরা কি করে দিব, মাইনাস করে দিব। এডি মাইনাস হচ্ছে বিসি। 3/3 এটা ভালো করে বুঝতে হবে।
আমরা যে যে কোনো জিনিস যেভাবে চিন্তা করি, কিছু কিছু গ্রেট লোকজন যারা আমাদের থেকে চলে গেছে, তারা আমাদের থেকেও অবাক চিন্তা করে চলে গেছে। যেমন তোমাদের একটা ঘটনা বলি, যে এক লোকের কাছে তার এক বন্ধু আসছে, সাহায্য চাওয়ার জন্য অনেক আগে। তখন তার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ছিল না যে মেসেজ দিয়ে দিবে যেমন আমার টাকা পয়সা লাগবে, ওইরকম কমিউনিকেশন ছিল না। তো আসার পরে হচ্ছে এই বন্ধু তাকে দান করছে। এখন দান করার সময় তো একটা লিমিট থাকে, মানে একদম অনেক দান করে ফেলছে, বেশি দিয়ে দিচ্ছে, একদম বেশি বেশি দিয়ে দেওয়ার পরে, এরপর দেওয়ার পরে কান্নাকাটি করতেছে চলে যাওয়ার পরে। এখন ওয়াইফ এসে বলতেছে, এখন কান্নাকাটি করতেছো, তখন দেওয়ার সময় একটু কম দিতে পারো নাই? আমার কথা বুঝে নাই। এখন তোমরাই বলো লোকটা আসলে কাঁদতেছে কেন? চিন্তা করো। দিছে, মানে সেই রকম দিছে, কি দিছে? মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, মনে করো বাসা টাকা নাই, হিজড়া মনে করে হিজড়া তোমার বলছে যে, ধরছে যে তোমার মনে করো 10 টাকা 20 টাকা দেওয়ার জন্য, তুমি মাইন্ডসেট করে রাখো 10 টাকা 20 টাকা, পকেট থেকে বের করছো 500 টাকা, খামতি নিয়ে চলে গেছে, কেমন লাগবে? 500 টাকা নিয়ে গেলে গায়ে লাগবে না? মানে ওই লোকটা এমন পরিমাণ দান করে ফেলছে তার ইয়ে থেকে, সে এত বেশি বৃত্তশালী না। এখন হচ্ছে যে পরে বন্ধু যখন বিদায় করে দিচ্ছে, কান্নাকাটি করতেছে, এখন বউ এসে বলতেছে কি যে এত যখন মানে কান্নাকাটি করতেছেন এখন একটু কম দিতে কম দিতে। আসলে লোকটা কাঁদতেছে কেন? কি রাহানা, রোহান, নাম ঠিক বলছি? তারপরে ডাক্তার, কি মনে হয়? লোকটা দুঃখিত। তারপরে জারি, বলো, সমস্যা নাই, মানে আমি জাস্ট অ্যানালাইসিস করতেছি আর কি। বুঝে নাই। তারপরে যাবেন। হুম, বেশি। তারপরে আসেন। তারপরে ফয়সাল, না না, তারপরে রাইয়ানের কি অবস্থা? আচ্ছা, তো দেখো, তাদের চিন্তাধারা এরকম, তাদের হচ্ছে ওয়াইফরা বুঝতে পারে না আসলে তার চিন্তাধারা কি। বলছে বোকা, আমি তো দিয়ে দিছি এই জন্য কাঁদতেছি না, আমি তো এই জন্য কাঁদতেছি যে আমার বন্ধু কেন আমার কাছে চাইতে হলো, আমি কেন তার খোঁজ খবর রেখে তাকে অবস্থা বুঝে তাকে দিয়ে আসতে পারি নাই। কথা বুঝছো? যে সে কেন আমার কাছে কি চাইতে হয়েছে, বুঝতে পারছো না? পারো নাই। এবার হচ্ছে কোফ্যাক্টর, যেমন আমরা নিলাম হচ্ছে 8 - 3 4 - 2, এরকম একটা ডিটারমিনেন্ট নিলাম। তো এই কোফ্যাক্টর আর হচ্ছে মাইনর খুবই ইম্পর্টেন্ট দুটো টার্ম ডিটারমিনেন্টের ক্ষেত্রে, বিশেষ করে কোফ্যাক্টর। মাইনর যখন হবে, মাইনরটা ইজি, মাইনর অফ 8 বা অর, মানে কোশ্চেনে এরকম থাকে, মাইনর অফ 1,1 ইঞ্চি, এটা বেশি থাকে। আর যখন কোন নাম্বার দেওয়া থাকে মাইনর অফ 8, তখন ওই নাম্বারটা আর কোথাও থাকে না। কারণ সাপোজ এখানে ওইটা এখানে 8, তখন তো কনফিউশন থাকবে যে কোনটা, মানে যখন হচ্ছে যে নাম্বার দেওয়া থাকবে তখন ওই নাম্বারটা পুরো ডিটারমিনেন্টে একবার থাকবে। কয়বার? হ্যাঁ, কারণ হচ্ছে থাকে, এখন যদি 8 এখানেও 8 থাকে, এখানেও 8 থাকে, এখানেও 8, তাহলে কোন 8 এটা জানি না। এই জন্য যখন নাম্বার দেওয়া থাকে তখন ওই নাম্বারটা কি থাকে, পুরো ডিটারমিনেন্টে একবারই থাকে। আর 1 1 এন্ট্রি কি 8, তার মানে দুইটা কোশ্চেন কি সেম। এখন মাইনরটা হচ্ছে যে এন্ট্রি নিব তার বরাবর রো বাদ যাবে, কলাম বাদ যাবে। তাহলে দেখো রো 8 বরাবর রো আর কলাম বাদ যাওয়ার পরে কি থাকবে? -2। এটাই হচ্ছে হলো তার মাইনর। তাহলে কোফ্যাক্টর কি? কোফ্যাক্টর অফ 8 or কোফ্যাক্টর অফ কি 1,1 1 লেখা হয় আর কি এন্ট্রি, কি হবে? তাও -2 এখানে। তাহলে মাইনর আর হচ্ছে কোফ্যাক্টর ডিফারেন্স কোথায় আছে?
আছে, এটা আমি আসলে কথা বলি নাই। কোফ্যাক্টর যেটা আছে, কোফ্যাক্টর লেখার সময় -1 আসবে, এটা ফিক্সড। -1 এর পাওয়ার হবে i প্লাস জে। তো যেহেতু এ 1 1, তাহলে 1 + 1 ইন্টু মাইনাস। মাইনরের সাথে সবসময় মাইনরের সাথে -1 টু দ্য পাওয়ার i প্লাস জে মাল্টিপ্লাই করে কি পাওয়া যায়? কোফ্যাক্টর পাওয়া যায়। মাইনরের সাথে -1 টু দ্য পাওয়ার i প্লাস জে করে কি পাওয়া যায়? কোফ্যাক্টর পাওয়া যায়। তো এটা কি আসতেছে? এটা প্লাস হয়ে যাবে না? -1 স্কয়ার, -1 কি স্কয়ার করলে কি +1, তাহলে এটা -2 আসে। তাহলে তো মনে হতে পারে যে মাইনর আর কোফ্যাক্টর কি সেম। আচ্ছা, তাহলে আমরা বাকিগুলা করি। এবার হচ্ছে মাইনর অফ কি? মাইনর অফ -3 বলতে পারে, -3 না দিয়ে আমরা এন্ট্রি দিয়ে করি 1, 2 এন্ট্রি। তাহলে হবে, বলো দেখি মাইনর কত হবে এটা সবাই? এই যে এন্ট্রি নিব তার বরাবর কি হবে? রো বাদ যাবে, কলাম বাদ যাবে, বাকি থাকে কত? 4। তাহলে এবার যদি আমরা কোফ্যাক্টর বের করি, কোফ্যাক্টর অফ 1, 20, সেই ক্ষেত্রে কত হবে? -4 হবে। কেন? কারণ কোফ্যাক্টর যখন হবে তখন মাইনরের সামনে কি আসবে? i প্লাস জে আসবে। সো i হচ্ছে 1, জে কত? 2। সো এখানে পাওয়ার 3 আসতেছে, কিউব আসতেছে। অড নাম্বার হলে কি হয়? মাইনাস হয়। কি বুঝলাম? i আর জে যদি প্লাস করে ইভেন নাম্বার হয়, তাহলে মাইনর আর কোফ্যাক্টর কি হবে? সেম হবে। আর i আর জে প্লাস করে যদি অড নাম্বার হয় তখন কি হবে? একটা অপোজিট হবে, একটা কি অপোজিট হবে। কারণ এটা তো মাইনাস আসতে পারে, তো এটা মাইনাস আসলে মাইনাস হচ্ছে প্লাস হবে। বুঝতেছেন? আচ্ছা দেখো, এখন বাকি দুইটা তোমরা বলো, যদি বলতে পারো সুন্দর করে তাহলে আর বুঝবে যে মাইনর আর কোফ্যাক্টর বুঝে গেছে। এখন মাইনর অফ, তাহলে 2, 1 এন্ট্রি কত হবে? 2, 1 সবাই একসাথে বলো, সবাই হচ্ছে তো বলো। -3। এই যে 2, 1 হচ্ছে কি 4, 4 বরাবর রো আর কলাম বাদ গেলে থাকবে কি -3। সো মাইনর হচ্ছে এখানে -3। কোফ্যাক্টর -1 টু দ্য পাওয়ার 2 + 1, সাথে -3, মাইনাসে মাইনাসে +3 হবে, যেটা আগে বলা, আমরা একটু আগে বললাম। কোফ্যাক্টরের সাথে কোফ্যাক্টর বের করার সময় সবসময় -1 এর পাওয়ার কি দেয়? i প্লাস জে দেয়। কি দেয়? i প্লাস জে। ওই এন্ট্রি, যে এন্ট্রি নেওয়া হচ্ছে, আমরা 2, 1 নিচ্ছি না, 2, 1, হ্যাঁ 2, 1 কি কত নাম্বার রোতে আছে? i প্লাস জে মানে কি, i হচ্ছে তার কি রো নাম্বার, আর জে হচ্ছে কি কলাম নাম্বার। কত নাম্বার রোতে আছে? সেকেন্ড। আর কলাম কত? 1। এবার বুঝছি? এবার 2 2 তো পারবা তাহলে? মাইনর যেহেতু ইভেন নাম্বার 2 2 দুইটাই সেম হবে। মাইনর কত হবে? +8। আবার কোফ্যাক্টর কত হবে? -1 টু দ্য পাওয়ার 2 + 2 * 8 ইকুয়াল টু হচ্ছে কি +8। ঠিক আছে? এমসিকিউ শীট সবার কাছে আছে? দেখো, ঢাকা বোর্ড 23 একটা আমরা করি 82 নাম্বার, সব বেঞ্চে আছেন? দেইনি না, ও তো বললো ওকে দেই নেই। কোথায় লাগবে? আচ্ছা,
হ্যাঁ হ্যাঁ যাওয়ার সময় দিয়ে দিই। হ্যাঁ কত নাম্বার বললাম? 82 নাম্বার। আচ্ছা তাহলে এখানে এটা এটা লেখা হয়েছে না? ওয়ান মাইনাস থ্রি, তারপরে হচ্ছে 2 6, কি কি দেওয়া আছে এখানে? কোফ্যাক্টর হচ্ছে 1,20 এর কোফ্যাক্টর কি 3, ঠিক না ভুল? 1,2 তে কে আছে? 2 আছে। তো 1,2, তাহলে -1 টু দ্য পাওয়ার হচ্ছে 1 প্লাস 2, মাইনর পাওয়ার নাই, কোফ্যাক্টর বলছে। আবার হচ্ছে -3, তাহলে এটা +3, তিনটে ঠিক আছে। মাইনর হচ্ছে 2 2 2 এর মাইনর হচ্ছে কি 1, এটা ঠিক আছে। ডিটারমিনেন্টের ভ্যালু কত? 6 প্লাস 6, হ্যাঁ 12, তিনটেই ঠিক আছে। এবার 86 নাম্বার, এখানে ডিটারমিনেন্ট হবে কোশ্চেনে, মানে এই যে তোমরা যেখানে ইয়েতে আছে না, হ্যাঁ মানে এখানে হচ্ছে যে এটা ম্যাট্রিক্স ঠিক আছে। দ্য ভ্যালু অফ এ হচ্ছে কত? -7, 86 ঠিক আছে নাকি ভুল? কই না না, ডিটারমিনেন্টের ভ্যালু কি -7, 86 তো সমস্যা নেই। কোনটা? ও 3/3, 80 হচ্ছে 86। এখানে মনে হয় আমি ওই যে পুরাতন শীট নতুন শীটে একটু এলোমেলো হয়ে গেছে নাম্বার। তোমাদের কাছে যে লাস্ট যেটা দিয়েছি দেখো, ওইটা দেখো। 87 নাম্বার হবে আর কি, যে 2354, এই যে এটা। তাহলে এটা ভ্যালু কত? -7, ঠিক আছে। তারপরে এরপরে কি দেওয়া আছে? 120 কোফ্যাক্টর কি 5, এটা ঠিক না ভুল? তাহলে এখানে হচ্ছে এমসিকিউ করার সময় এটা একটা ক্লিক মানে ক্লু, হ্যাঁ বাকি দুটো ঠিক। আমাদের 3 নাম্বারটা দেখার দরকার নেই, এখন আমরা দেখতে পাচ্ছি। মাইনর 2 1 না, ঠিক আছে তো, মাইনর বলছে তো, মাইনর বলছে, মাইনর ঠিক আছে, কোফ্যাক্টর বলে বলছিল। এরপরে দেখো 91 বা 92 হবে আর কি, ওটা দেখো। এই যে চিটাং বোর্ড 21 দেওয়া, তাহলে এটা বলো, এটার আনসার গুলো ঠিক আছে কিনা। 9 চিটাং বোর্ড 21, 90 বা 1 বা 92 এরকম। 1 আর 3 হবে, হ্যাঁ। 2 টু মাইনরের ভ্যালু 1, আর ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করলে সবাইকে মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে। 2 নাম্বারটা ভুল আছে, ডিটারমিনেন্টের ভ্যালু কত? 4 থেকে 6 গেলে কত? -2 আসে, এটা দিয়ে দেবে। এখন হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয়, তখন তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। বলছিলাম এটাকে বলে নেই। কোন একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে কি বলে? সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখেন এখানে কিন্তু ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের মধ্যে রিলেশন আছে। সে হচ্ছে ম্যাট্রিক্স বা তার ডিটারমিনেন্টের ভ্যালু 0। 5 10 2 4, এই যে যেমন এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ভেতর ভ্যালু নাই, ভ্যালু আছে কিসের? ডিটারমিনেন্টের। এই যে এটা মানে হচ্ছে তার ডিটারমিনেন্ট বোঝাচ্ছে। ম্যাট্রিক্স দেওয়ার পরে যদি এরকম দেওয়া থাকে, বুঝবো কি ওই ম্যাট্রিক্সের কি বের করতে বলছে? ডিটারমিনেন্ট। তাহলে 5 2 10 4 কত আসবে? 20 -20 = 0। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? সিঙ্গুলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে আলাদা করে দিছে, ভাই তুমি আলাদা।
কেন বলো? তুমি হচ্ছে জিরো আসে, তোমার ডিটারমিনেন্ট কি আসে? জিরো। তুমি সিঙ্গেল, সিঙ্গেল থেকে সিঙ্গুলার। ডিটারমিনেন্ট হচ্ছে এডি মাইনাস বিসি, যে এটা মাইনাস হচ্ছে যে এটা। তো এই টাইপের প্রচুর প্রচুর এমসিকিউ আছে, দেখো। এই যে 46 নাম্বার দেখো, 46 বা ঢাকা বোর্ডটাই দেখো, ঢাকা বোর্ড হচ্ছে 45, 45 এখানে 45, তোমাদের 46 হতে পারে, ঢাকা বোর্ড 23, 45 বাই 46 এরকম। এম, তারপর হচ্ছে এম মাইনাস টু মাইনাস ওয়ান, এরপর হচ্ছে এম মাইনাস টু, এরকম। কি বলা আছে? কোশ্চেনে বলা আছে এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম, এম এর ভ্যালু কত হবে? এই টাইপের এমসিকিউ সহজ, এবং বোর্ড পরীক্ষায় পাশাপাশি ভার্সিটি পরীক্ষায় প্রচুর আসে। বোর্ড পরীক্ষা প্লাস ভার্সিটি দুইটাই। তাহলে আমাদের তো এমসিকিউ করা দরকার, এমসিকিউ এর জন্য আমরা কি করব? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এইখানে কি হবে? এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস এম, তারপর মাইনাস টু হবে না? ইকুয়াল টু কত? জিরো। হ্যাঁ, দুই আনসারও দুইটা ভ্যালু আছে। এখানে ফ্যাক্টরাইজেশন করাই আছে, মানে ফ্যাক্টরাইজেশন করার মতো ফরম্যাটে আছে। এম কমন গেলে এম মাইনাস টু, আর ওয়ান ওয়ান কমন গেলে কি এম মাইনাস টু। তাহলে এম এর একটা ভ্যালু টু হবে, আর একটা কত হবে? আর একটা মাইনাস ওয়ান হবে। এবার হচ্ছে 46 নাম্বার করো সবাই। 46 চিটাং বোর্ড বাই 22। আসছেন? কত কত আসছে সবার? 6 আর মাইনাস ওয়ান, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তো এখন এখানে আপনারা দেখে কে সুন্দর করে বলতে পারে? আপনাকে ভাইভাতে জিজ্ঞাসা করলো, অথবা পরীক্ষায় মানে লিখতে বলছে হোয়াট ইজ সিঙ্গুলার ম্যাট্রিক্স, ওখানে দেখে কে কে সুন্দর করে বলতে পারবে হোয়াট ইজ সিঙ্গুলার ম্যাট্রিক্স? যেহেতু সুন্দর করে বলছে, তার মানে নিশ্চয়ই এখানে কোনো ক্লু আছে যেটা বলা হয়নি, কিন্তু আপনাদের চিন্তা করে বলতে হবে। হ্যাঁ, একটা কন্ডিশন আছে। স্কোয়ার ম্যাট্রিক্স দেবে, গুড। এই যে আলাদা চিন্তা করছে, কারণ যে কোনো ম্যাট্রিক্সকে যখন তার ডিটারমিনেন্ট দিয়ে ডিসকাস করাবে, তাহলে অবশ্যই সেটা কি কি ম্যাট্রিক্স হইতে হবে? স্কোয়ার ম্যাট্রিক্স। ডিটারমিনেন্ট কি হয়? স্কোয়ার টাইপের হয়। বুঝছেন বুঝি নাই? তাহলে যে স্কোয়ার ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টের ভ্যালু কি জিরো, তাকে বলা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। বুঝতেছেন? যদি স্কোয়ার না করে লিখি তাহলে এক নাম্বার কি, দুই মার্ক দিয়ে এক মার্ক কাটা যাবে। শুধু শুধু ডিটারমিনেন্ট বললে কি এক নাম্বার কাটা যাবে। যে স্কোয়ার ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টের ভ্যালু সেটা হচ্ছে কি, হ্যাঁ। এখন এখানে একটু বলে রাখি, দেখেন আমরা যখন এই যে আজকে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স হয়তো ইনশাআল্লাহ বের করব। তো ইনভার্স ম্যাট্রিক্স এর বের করা হচ্ছে, আমরা অ্যাডজয়েন্ট কে পরে আসতেছি, অ্যাডজয়েন্ট কে ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করতে হবে। যে কোনো ম্যাট্রিক্স এর কি করতে হবে, ইনভার্স বের করার নিয়ম হচ্ছে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে কি করতে হবে, তার ডিটারমিনেন্টের ভ্যালু দিয়ে ডিভাইড করতে হবে। অ্যাডজয়েন্ট এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কি দেখেন,
আমরা এই যে ফয়সাল কথা বলিও না, ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এরকম এখান থেকে এমসিকিউ বুয়েটও এমসিকিউ আসছে। তাহলে ইনভার্স যে ম্যাট্রিক্স, এই যে ইনভার্স ম্যাট্রিক্স বের করতেছি, কোন একটা ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে তার ডিটারমিন্যান্টের ভ্যালু কত? জিরো। আর জিরো হলে কি সামথিং বাই জিরো মানে কি আনডিফাইন্ড। তার মানে কি তার কি করা যাবে না, সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে এই জন্য সিঙ্গেল বার হচ্ছে এই কারণে তার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না। ঠিক বলছি না ভুল বলছি? এই দেখো তোমাদের কোশ্চেন কিন্তু এখন তুমি যদি বলো স্যার এত পেঁচানোর কি দরকার, আপনার বোর্ডে কিন্তু পেঁচাচ্ছে, আমি পেঁচাচ্ছি না। এই যে দেখেন 48 নাম্বার দেখেন রাজশাহী বোর্ড 23 সালে কি দিছে, এগুলো অ্যাডমিশন আসতো, এই যে বুয়েটে এরকম কোশ্চেন আসতো, এখান থেকে রাজশাহী বোর্ড 23 সালে দিছে। আর পোলাপান কান্নাকাটি করতেছে, ইনশাআল্লাহ তোমাদের হ্যাঁ, ফর হুইচ ভ্যালু অফ কে দ্য ম্যাট্রিক্স ইজ নট কে ইনভার্টেবল। আপনি সারা পড়ে আসছেন কি বুঝতেছি না, বুঝি নাই। সবাই শিখছে কি মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে জিরো, এখন এটা আবার কি করবো, কি ইনভার্টেবল হবে না, কোশ্চেন অনেকে কোশ্চেনই বুঝবে না, তাদের বেসিক ক্লিয়ার থাকবে না। এখন তোমরা তো বুঝে গেছো যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু কি জিরো, সেটার কি ইনভার্স ম্যাট্রিক্স থাকবে? থাকবে না, তার মানে তাকে ইনভার্টেবল করা যাবে না, সে ইনভার্সিবল হবে না। বুঝতে পারছি না পারি নাই? তার মানে সেম কনসেপ্ট, জাস্ট আমরা কি করবো, ডিটারমিনেন্টের ভ্যালু জিরো ধরে কে এর ভ্যালু বের করবো। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এবার তোমরা যে এখানে এখানে যে কোশ্চেন আছে দেখো, একটা কোশ্চেন আছে বরিশাল বোর্ড 23 সালে, দেখো 23 সাল থেকে শুরু করছে, 22-23 বেসিক কোশ্চেন, অ্যাডমিশন টাইপের কোশ্চেন করা। এই যে 82 নাম্বারে দেখো এখানে দেওয়া হচ্ছে ঢাকা বোর্ড 23 সাল দেওয়া, এটা 83 নাম্বার হতে পারে, মানে নতুন শীটে। এই যে বরিশাল বোর্ড 23, এবার বলো, এবার এখানে এটা সলভ করো সবাই। বরিশাল বোর্ড 23 পাইছো? হ্যাঁ না বলছে 2 আর 3, তো দেখো তোমরা তার কি সমর্থন করো, তার সাথে কি জোট করতে চাও নির্বাচনের জন্য, নাকি প্রতিপক্ষ টিম হিসেবে খেলতে চাও? 2-3 হবে, তার দলে আছো? আচ্ছা, কেউ না বুঝলে বলিও। পি P4 হয়ে ডিটারমিনেন্টের ভ্যালু কত আসে? জিরো আসে? হ্যাঁ জিরো আসে? হ্যাঁ, তার মানে তাদের এক নাম্বার ঠিক আছে তো? তার মধ্যে এক নাম্বার ঠিক আছে? ঠিক আছে, এই যে ক্যান নট বি ডিটারমাইন্ড, এই যে ডিটারমাইন করা যাবে না। ও তোমাদের আবার গ্রামারে তো আমি তো ভালো জানি না, এটা তোমরা নিজেরা জেনে নিবে, ভালো করে চিন্তা দেখে। নোটটা খেয়াল করো না, তাই না? সি নাম্বারটা কি? মাইনর হচ্ছে 2 এর মাইনর কত হবে? না এখানে তো না, প্লাস এটাও ঠিক আছে, 3 নাম্বার ঠিক আছে তো? হ্যাঁ প্লাস ওয়ানই হবে। ও মাইনার তো মাইনার হচ্ছে হলো যে মাইনাস ওয়ানই হবে। এবার তাহলে আসো যে 3/3 যে আছে, 3/3 ডিটারমিনেন্টের ভ্যালু কিভাবে বের করব? তার আগে আমাদের কি করতে হবে, মাইনর আর কোফাক্টর নিয়ে ডিসকাস করতে হবে। এই রাইয়ান তুমি হচ্ছে একটা একটা ডিটারমিনেন্টের একটা কলাম বলো, 3টা এন্ট্রি বলো, ইচ্ছে মতো বলো, দাঁড়াও, এই লজ্জা করতে বলো, এই বাকিরা কথা বলি। 3 8 9, হ্যাঁ ভেরি গুড, বস। এরপর হচ্ছে ফয়সাল একটা বলো। 2 4 0,
এরপরে হচ্ছে হলো যে বলবা তুমি বলবা হ্যাঁ একটা মাইনাস বলি, ঠিক আছে, অ্যাটলিস্ট একটা মাইনাস। আচ্ছা আচ্ছা, আমি এত ভালো পারি না, ঠিক আছে, সহজ করে বলো। 3 6 তারপরে কি মাইনাস, ঠিক আছে, সুন্দর, বসো। এখন আমরা হচ্ছে তাহলে মাইনর বের করবো আর কি বের করবো, কোফ্যাক্টর। মাইনর বের করতে পারলে কোফ্যাক্টর বের করা কি সহজ, কারণ -1 এর পাওয়ার কি, মাইনর অফ 1 1 এন্ট্রি। এখন যেটা হবে বেসিকটা ঠিক আছে, আমরা যে এন্ট্রি নিব সেই এন্ট্রি বরাবর আমাদের কি রো বাদ যাবে, কলাম বাদ যাবে। তাহলে 4 6 0 -9, মানে এটার ডিটারমিনেন্টের ভ্যালু এখন -36 -0 ইকুয়াল টু হচ্ছে -36। তাহলে কোফ্যাক্টর কি হবে, একদম এটাই হবে, শুধু -1 এর পাওয়ার কি আসবে 1 + 1, a11 a13 a22 a31, এগুলো সবগুলা মাইনর আর কোফ্যাক্টর সেম হবে, তাই না? এই যে কোফ্যাক্টর আর মাইনাস সেম, শুধু কোফ্যাক্টর বের করার সময় মাইনরের আগে কি হবে -1 টু দ্য পাওয়ার i + j আসবে। সো i আর j যেহেতু হচ্ছে প্লাস করে ইভেন নাম্বার, তার মানে কোফ্যাক্টর আর মাইনর কি আসবে, সেম আসবে। ইভেন দেখি, ইভেন না না, ওটা ওটা সবসময় হবে না, সামেশন দেখতে হবে। এবার যদি 1,2 এন্ট্রি হয়, এটার আগেটা লিখলাম 1 1টা লিখলাম, যে এন্ট্রি নিব, যে এন্ট্রি নিব তার বরাবর কি রো বাদ যাবে, কলামও বাদ যাবে। তাহলে কত আসবে 6 9 -9 কত -72 মাইনাস কত 54, কত আসে, তো এখন যদি হচ্ছে আমাদেরকে এটা কোফ্যাক্টর বের করতে বলে 1,2 1,2 কি হবে +126 হবে, 8 6 9 -9, i আর j প্লাস করে যদি কি হয় অড নাম্বার হয়, তখন হচ্ছে হলো কোফ্যাক্টর আর মাইনাস না, কোফ্যাক্টর আর মাইনর একটা একটা অপোজিট হবে, অপোজিট সাইড হবে। তো এটা -126 এটা +126, ঠিক আছে, i আর j প্লাস করে, প্লাস করে, হুম, অড হলে সেম হবে না, i + j ইভেন, ইভেন যদি হয় তাহলে কি হ্যাঁ কোফ্যাক্টর ইকুয়াল টু হচ্ছে কি মাইনর, ইকুয়াল টু হচ্ছে মাইনর। আর যদি হচ্ছে i আর j প্লাস করে যদি কি হয় অড নাম্বার হয়, সাইন অপোজিট হবে, কোফ্যাক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে, ঠিক আছে, লেখা হয়ে গেছে। কে হাসতেছে, কে প্রশ্ন করবো তাহলে, এক লোকের মানে সে অনেক আল্লাহ লোক ছিল, বুজুর্গ লোক ছিল, তো তার ওয়াইফ অনেক দুষ্ট ছিল, মানে লোকটাকে অনেক কষ্ট দিত। তো এই জন্য আশেপাশে যারা তার মুরিদ ছিল বা
ইয়ে ছিল যে বললো যে আপনি তো হচ্ছে হলো যে বিদায় করে দিতে পারেন শরীর সম্মত ভাবে, শুধু 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 এত কষ্ট নিচ্ছেন কেন? ঠিক আছে, কিন্তু উনি বিদায় করে না। দেখি তোমরা চিন্তা করো তো কেন বিদায় করে না? মানে এক লোক ছিল, অনেক ধার্মিক লোক ছিল, পাঁচ লোক ছিল, ঠিক আছে, ছিল। কিন্তু তার বউ তাকে অনেক জ্বালাতন করতো, অনেক কষ্ট দিত। তো এই জন্য তার আশেপাশে তার মুরিদ যারা ছিল, ভাই ছিল, সবাই কষ্ট পাইতো যে আমাদের হুজুরের কষ্ট দিতেছে, হ্যাঁ। কিন্তু উনি বিদায় করা নাই আর কি। উনি একটা আনসার দিয়েছিল, এখন তোমরা বলো তো আনসারটা কি হবে? চিন্তা করো দেখি তোমাদের লেভেল অফ থট। আর আগে যারা ছিল আজান, চিন্তা করো কেন? বহু সুন্দর ছিল, তারপরে ভালোবাসতো, তারপরে তারপরে নাকি বুঝছি, তোমাদের লেভেল বুঝছি, তোমরা তো এগুলোই চিন্তা করবে। উনি বলছে উনি বলছে যে শুধু শুধু আরেক ভাইকে কষ্ট দেওয়ার কি দরকার, কষ্টটা আমি করি। বুঝো নাই? আমাদের প্রতি দরদ ছিল, কাজ ছিল। মানে যদি তাকে বিদায় করে, সে তো দেখা যাবে অন্য কারো আন্ডারে যাবে, তার তো 12টা বাজাবে। কথা বুঝতেছো? এই জন্য বলছে কি শুধু শুধু আরেক ভাইকে কষ্ট দেওয়ার কি দরকার। এবার হচ্ছে 2-1। হ্যাঁ জারিফ, তুমি বলো এই 2-1 যে এন্ট্রি আছে, এটার মাইনর কত হবে? না, যাকে বলছে সেই বলো। জারিফ বলো 2-1 এন্ট্রি। দাঁড়ালে মুড আসবে, দাঁড়াও। হ্যাঁ। পাশাপাশি 2-3-0 কি -9 বসো। রোহান ঠিক বলছে, দাঁড়াও তো। 2-1 2-1 এন্ট্রির মাইনর মানে 2-1 এন্ট্রি হচ্ছে 8, তুমি ঠিক বলছো, বাট 2-1 এন্ট্রির মাইনর কত হবে? ও বলছে যে এটা হবে, এই যে জারিফ বলছে। আচ্ছা, ওই কথা বলিও না, আমাদের মাইনর নেওয়ার কনসেপ্টটা কি? যে হ্যাঁ, আচ্ছা বুঝে গেছো। আচ্ছা বসো, তাহলে ভ্যালু কত আসে? -18 -0 ইকুয়াল টু -18। তাহসিন, তোমার কি মনে হয় এখানে তুমি দেখার আগে মানে ক্যালকুলেশন করার আগেই বলো, এটার হচ্ছে ক্যালকুলেশন করার আগেই বলো যে এটার হচ্ছে হলো যে কোফ্যাক্টর কত হবে? +18 কেন? 3 হয়, অড নাম্বার হয়, তাই তো। তার মানে এখানে -1 এর পাওয়ারকে দিতে হবে 2 + 1 দিতে হবে। তো দিলে এটা কি হবে? এটা অপোজিট সাইডে আসবে, +18 আসবে। বুঝতেছি? তাহলে আমাদের এটা কি আসছে প্লাস, এটা কি আসছে মাইনাস, এটা আবার কি আসছে প্লাস। এটা করা হয়নি, 1-3 করা হয়নি, তাই না? এটা এটা মাইনাস আসছে, এটা কি আসছে? এটা মাইনাস আসছে। আচ্ছা, আমাদের এখানে 1-3টাকে আমরা স্কিপ করে গেছি, লেখা হয়ে গেছে। দেখো তোমাদের কিন্তু মেইন কাজটা কিন্তু হয়ে যাচ্ছে, ইনভার্স ম্যাট্রিক্স যে বের করা লাগে, তার কিন্তু বেসিক কাজ এখানে হয়ে যাচ্ছে। এবার হচ্ছে 1-3 এন্ট্রি কত হবে? তাহসিন দাঁড়াও, 1-3 যে এন্ট্রি আছে তার মাইনর কত হবে? আচ্ছা, এটা মাইনাস গুলো এবার বলো। 8490 কত আসে ভ্যালু? -36। তাহলে এখন তাহলে তুমি আবার বলো, এটা কি কোফ্যাক্টর কি +36 হবে না -36 হবে? প্লাস হবে। ফয়সাল দাঁড়াও, বসো, তাসিম বসো। ও কি ভুল লাস্টেরটা কি ঠিক বলছে না ভুল বলছে? কেন? হ্যাঁ রাইট, বসো, বসে যাও। 1-3 এন্ট্রি, হ্যাঁ।
পরে আবার আবার কারেকশন করে ফেলছি নিজে নিজে। এই যে এখানে -1 এর পাওয়ার 1 + 3, তো এটা হচ্ছে মাইনাসে থাকে, বুঝতেছেন? যেহেতু আই আছে, প্লাস করে হচ্ছে কি ইভেন নাম্বার, ইভেন থাকলে সেম। বুঝতে পারছি না পারি নাই?
প্লাস 36 Yes. এটা আমার বিষয় ভালো আছে। সবার কি আছে বাকিদের করতেছে ঠিক। ও নো। লেখা শেষ এবার সবাই সেকেন্ড রো বরাবর করো আচ্ছা। আপনারা আমি কি আরেকটা দেখাই দিব স্যার নাকি ট্রাই করো আমার বিষয় ভালো আছে। আরে মাইনাস প্লাস আরে ম্যাট্রিক্স বসে দিছি সব ক্যালকুলেটর চাপা আমরা বসো আমি বের করি ওগুলা বসায় দেন ফাইলে দেখ কত আছে বসায় দেন ফাইল বসায় এই রাস্তা বসো যাবে কিছু প্লাস 36 তার মানে সেম আসছে কি হচ্ছে সেম তোমার আসছে প্লাস 36 তোমরা বুঝতেছো এবার দেখো বাকি আরেকটা করতেছি বাকি তিনটা তোমরা বাসায় দেখে নিবে বাসায় দেখতে পারো বা কলেজে যখন যাও ফাঁকে ফাঁকে দেখে নিবে হ্যাঁ তোমাদের এই যে লাস্ট ক্লাসে যেটা বলছিলাম যে মাথার মধ্যে কি সেট করা যে কি হচ্ছে না হচ্ছে তো ওগুলা কাজ করতে তো এখানে এবার আমি থার্ড কলাম দেখি থার্ড কলামে কি আছে 3 তারপরে কি আছে 6 এরপরে কি আছে মাইনাস 9 আছে তাহলে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম আর থার্ড রো এই তিনটা তোমরা মানে বাসায় বা কলেজে ফাঁকে ফাঁকে ঠিক করে নিবে সো এই 3 কি আসবে মাইনাস 1 এর পাওয়ার কত আসবে এটা কত এটা কত নাম্বার এন্ট্রি 1 3 এটা বরাবর রো আর কলাম বাদ থাকবে কত 8490 তাই তো প্লাস 6 এর পরে মাইনাস 1 টু দ্য পাওয়ার কত 6 কত নাম্বার এটা 2 যদি হয় তাহলে কি মাইনাস 1 টু দ্য পাওয়ার 2 প্লাস 3 এরপর হচ্ছে কত হবে রো কলাম বাদ দেওয়ার পরে কত 3 2 তারপরে কি 90 এর উপরে মাইনাস এবং নিচে দেশে মাইনাস তো হচ্ছে হলো যে এটার বরাবর কত এটা কত নাম্বার এন্ট্রি 3 প্লাস 3 কত 3 প্লাস 3 রো কলাম বাদ দিলে কত এই কথা বলবে না 3 2 তারপর হচ্ছে 8 4 এটা প্লাস হবে না প্লাস আর এখানে কত আসবে মাইনাস হচ্ছে কত 36 এটা প্লাস না মাইনাস মাইনাস 0 মাইনাস হচ্ছে 18 লাস্টে এটা এখানে প্লাস কিন্তু ওর নিচে কি মাইনাস আর এখানে 12 মাইনাস হচ্ছে 16 মাইনাস 108 তারপর হচ্ছে 6 আর গুণ করে কত হয় 18 1 3
বাদ যায় প্লাস থাকে সেম আসছে এবং এখানে এই যে অনেকের কোশ্চেন থাকে স্যার সবভাবে তো সেম আসে এই কথা বলতেছো কেন এই ফয়সাল কথা বলা যাবে না কথা বলছি বলবো মাইকটা স্যার খোলা সমস্যা নেই মানে শোনা যাবে টিচাররা কথা বলার সময় কথা বলে না যখন চুপচাপ বসে আছি তখন যদি পেটের ভিতরে জমা থাকে বের হয়ে যাচ্ছে তখন দেখতে পাচ্ছি তখন ছেড়ে দিবে ঠিক আছে সবাইকে বলতেছি আচ্ছা স্যার অ্যাডমিশন এমসিকিউ তো আছে কি এত 3 ইনটু 3 এর ডিটারমিনেন্ট বের করতে তখন কি এমনি করতে হবে হ্যাঁ এমনি করতে হবে ক্যালকুলেটর থেকে এটা এমনি করে সহজ হচ্ছে আর দেখো সামনে দেখো এইগুলো সহজ এমনি হাতে দিয়ে দিয়ে কাইটা কেটে করা যায় না এই যে 58 নাম্বার দেখো 58 10 এর পর 23 সালে আসছে x স্কয়ার x তারপর হচ্ছে হলো 4 3 3p 1 তারপরে 0 0 মাইনাস 6 বলছে এই ডিটারমিনেন্টের ভ্যালু কি 0 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x এখন যে কোনো একভাবে এক্সপ্যান্ড করলে ভ্যালু সেম আসে বাট যারা টাইম সেভ করতে চায় যারা শর্টকাটে করতে চায় তাদের জন্য এখানে শর্টকাট দেওয়া আছে আছে ওইটা দিয়ে রাইট এই যে এখানে জানেন যেটা বলছে যে রো আর কলামে বেশি বেশি জিরো আছে আমরা ওই বরাবর এক্সপ্যান্ড করব কোথায় বেশি আছে কোথায় আছে থার্ড রোতে আছে থার্ড রোতে তার মানে কি কারণ জিরো তো নিজে জিরো সেই যখন ঢুকবে আরেকজন তিনি ঢুকবে তাই না তো জিরোর সাথে মাল্টিপ্লাই করে জিরো জিরোর সাথে মাল্টিপ্লাই করে জিরো ওই দুটো কনসিডার করার দরকার নেই -6 -6 হলে +6 হবে +6 তো আলটিমেটলি হচ্ছে হলো যে 3 3 বাট সে -6 বাট তার ফ্যাক্টর কি আর সাথে কি আসবে আমরা এখানে একদম ডাইরেক্ট করে করতে পারি যে -6 বরাবর রো বাদ কলাম বাদ বাকি এই যে এখানে কত আছে 3x² মাইনাস হচ্ছে 3x 0 বুঝতে পারছি আমরা পরে ফলে এখানে কমন যায় কত -6 তো 0 হবে না 3x কমন দিলে x - 1 0 x 0 আর কত 1 শেষ এখন কেউ যদি এইভাবে করে তারটা অবশ্যই হবে কিন্তু তাকে তিনবার চিন্তা করতে হবে যে x স্কয়ারের জন্য ফ্যাক্টর কি আসবে x এর জন্য কি আসবে 4 এর জন্য আসবে কত একাডেমিকে কত বোর্ড পরীক্ষায় সমস্যা হবে না বাট অ্যাডমিশনে অবশ্যই সেই কি পিছিয়ে যাবে লাগাও তোমরা বুঝতে পারতেছো 23 এবং 25 এর লেভেল অ্যাড করতে পারি নাই অ্যাড করে ইনশাআল্লাহ করে দিয়ে দিব এই 25 এগুলো থেকে অ্যাডমিশন ধাঁচের মানে কোশ্চেনগুলো আসতেছে যেগুলোতে কি টাইম সেভ করা যাবে আবার 27 আসবে 2 বছর পর এবার আসি আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব খুশির কথা হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের বেশিরভাগ কাজ হয়ে গেছে না বেশিরভাগ কাজ হয়ে গেছে ঠিক আছে এবার আমরা সিকিউ শিটে নিই গতকাল দেখলেন না তাহলে কোনটা পাবে ইনভেস্টটা পাবে ইনভেস্টটা পাইছে এগুলো এখানে লিখে করতে হবে ভ্যালু না তো আমিও পেয়েছি তাহলে পাবে কালকে দিয়েছে স্যার আমি এটা পাইছি না এটা পাইছি 1.1 বের করব এটা পাইছো স্যার এটা স্যার 1.2 স্যার না 1.2 পেয়েছি এটা দেখো এই যে ইনভেস্টমেন্ট ইজ খুবই ইম্পর্টেন্ট দেখো 1 নাম্বার থেকে শুরু করে 22 পর্যন্ত 1 থেকে শুরু করে 22 পর্যন্ত স্যার এই শিটটা এই সবগুলো দেখো ভালো করে দেখছো 4 মার্কের জন্য আসছে সবগুলো 1 থেকে 22 পর্যন্ত সবগুলো কোশ্চেন 1 থেকে 22 সবগুলোর মেইন কনসেপ্ট হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে 4 মার্কের জন্য আসে মানে প্রত্যেক বছরই বোর্ড কোশ্চেনে আসে তো আমাদের জন্য কাজ অলরেডি সহজ হয়ে গেছে আমরা কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য যা যা লাগে সব করে ফেলছি
কি কি লাগবে? যেমন একটা প্রথম দিকে একটা করাই, যেমন কোফ্যাক্টর, এখানে কোফ্যাক্টরটা লাগবে। এটা করতেছি হচ্ছে 8 নাম্বার, 23 একটা করতেছি 2 1 1 -1 1 -1 3 1। এই ইনভার্স ইকুয়ালটা হচ্ছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কে তার ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করতে হবে, যেটা আজকে ক্লাসে প্রথমেই বলা হয়েছে আসতেছে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? তার মধ্যে তোমাদের মধ্যে অনেকেই জানো না সামথিং ডিভাইড বাই 0 ইকুয়াল টু কি? আনডিভাইডেড। জানো জানো অনেকে জানো না, জানো তোমরা? কেন বলো তো? আচ্ছা, তোমরা আপনি জিনিসটা জানো না, যেটা জানো দরকার। মনে করো 7 ডিভাইড বাই 0। তো ম্যাথমেটিক্সে একটা বড় সুবিধা হচ্ছে কি, না জানলে কিছু ধরা যায়, তাই না? বললাম যেটা x, তাহলে 0 ইনটু x ইকুয়াল টু হচ্ছে কি 7। এখন তুমি নিজে কিন্তু প্রশ্ন করো, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া অনেক কিছু লেখা থাকে, তাই না? যে সিএনজি পিছে লেখা থাকে আমি ছোট, আমাকে ধাক্কা দিবেন না, আমাকে মারবেন না, থাকে না? দাগের মধ্যে লেখা থাকে গাছ লাগান, পরিবেশ বাঁচান, আপনার সন্তান স্কুলে পাঠান। তো একটা ট্রাকের মাঝখানে এরকম লেখা ছিল, বাট মাঝখানে কিছু লেখা কি মুছে গেছে, মুছে লেখার পরে কি হয়ে গেছে, আপনার সন্তানকে গাছ লাগান, এরকম হয়ে গেছে। তো এখানে হচ্ছে যে এখানে যে লেখা আছে, আবার এক ছেলেকে বলছে যে বাংলাদেশের আয়তন কত, বলে স্যার বাংলাদেশের আয়তন জানি না কিন্তু ওজন জানি। বলে এরকম কত, সমগ্র বাংলাদেশ হচ্ছে 10 মেট্রিক টন। কত? তুমি কোথায় পাইছো? ট্রাকের পিছনে লেখা ছিল সমগ্র বাংলাদেশ কি 10 মেট্রিক টন। মানে এটা বুঝো, এটা বুঝো। অনেকে আবার এটা বুঝে না যে সমগ্র বাংলাদেশ 10 মেট্রিক টন মানে কি, যে আপনি যে কোনো কিছু জিনিস ওরা 10 মেট্রিক টন পর্যন্ত সারা বাংলাদেশে কি ক্যারি করতে পারবে আর কি। এটা বাংলাদেশে এখন এই দিকে তাকান, আপনার সন্তানকে গাছ লাগান। এখানে আপনি বিবেককে প্রশ্ন করেন, যেটা লেখা থাকে মানুষের বিবেকই হচ্ছে শ্রেষ্ঠ আদালত, লেখা থাকে না? এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, পৃথিবীতে এমন কোন নাম্বার আছে x যেটার সাথে হচ্ছে হলো 0 গুণ 7 হবে সম্ভব? যাই গুণ করুন সবই 0 হয়। দিস ইজ দ্য রিজন আপনি কি x কে কোনোভাবে ডিফাইন করতে পারতেছেন না। So 7 by 0 গুণ দিলে 0 কাটা কাটি চলে যাবে। 7 বাই 0 দিলে 0 0 কি কাটা কাটি চলে যাবে। মানে স্যার x এর জায়গায় দিলে 7 by 0 না, 0 তো কাটাকাটি করা যাবে, পোকা কি বলতেছে? মানে ইচ্ছে করে বাজা দিছে, একটা সে কি না বুঝে পাচ্ছে, আর একটা ইচ্ছে করে পাচ্ছে। এই যে আচ্ছা, এখন ধর এটা কোন দিলা, এটা তাহলে কি আনডিফাইন্ড হবে? দেখো আগেরটাকে এই জন্য এটা কি ধরা হচ্ছে, ভালো করে দেখো, এটা হচ্ছে কি আনডিফাইন্ড, তাহলে এটাও কি আনডিফাইন্ড হবে? না না আনডিফাইন্ড। তাহলে 0 0 কাটা এটা কি 1। এক কিছুকে বলছে যে sin x ডিভাইড বাই n কত হবে? বলে 6 হবে। করো n কাটা গেলে কি থাকে? এখন এই যে তোমরা দেখো সামথিং বাই 0 হচ্ছে আনডিফাইন্ড, তাহলে 0 বাই 0 আনডিফাইন্ড হওয়ার কথা কিন্তু না, একটু চেঞ্জ আছে। এটাও আনরিয়াল, এটাও আনরিয়াল, তাহলে একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স বলো তো? এবার দেখো 0 x ইকুয়াল টু কত? 0। এবার নিজেকে নিজে প্রশ্ন করো যে 0 এর সাথে কত মাল্টিপ্লাই করে 0 হয়? যে কোনো নাম্বার। তার মানে আগেরটা কোনোভাবেই কি না সম্ভব না, আগেরটাকে কোনোভাবেই সম্ভব না, আনডিফাইন্ড, তাকে ডেফিনিশন করা যাচ্ছে না, তাকে ডিফাইন করা যাচ্ছে না। আর এটা সম্ভব, তবে কোনটা দিয়ে হবে জানি না, সবই সম্ভব। 1 দিলে সম্ভব, -5 দিলে সম্ভব, 20 দিলে সম্ভব, বুঝছি? এই জন্য এটা আনরিয়াল মাইন্ড, এর সম্ভব কিন্তু কি জানি না, আর জানি না, বুঝছি না বুঝি নাই, তবে দুইটাই কি আনরিয়াল, দুইটাই কি আনরিয়াল। এই জন্য এটাকে কি ধরা হয়? 0 বাই 0 হচ্ছে কি আনরিয়াল। ক্লিয়ার? আগে আনডিফাইন্ড। এখন তো অনেক সময় বোঝানোর জন্য এগুলো কি দেয়, সামথিং বাই 0 বা 0 বাই 0 কে ম্যাথমেটিক্যালি ইনফিনিটি দেয়, কি দেয়? বাট ইনফিনিটি আসলে জিনিসটা এরকম না, ইনফিনিটি তো অনেক বড় সংখ্যা, এটা বোঝানোর জন্য বলে। তো এখন এক স্টুডেন্টকে হচ্ছে যে দেখাইছে এরকম যে মনে করো 8 বাই 0 ইকুয়াল টু হচ্ছে হলো কি ইনফিনিটি। বলো তো বাবা তাহলে 5 বাই 0 কত হবে? তখন সে লিখছে যে এরকম। ও আচ্ছা, মানে এটা ঘুরে গেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ফার্স্টে যে কাজটা করতে হবে এটা
ডিটারমিনেন্ট বের করতে হবে 2 - 1 3 1 1 1 তারপরে কি 1 - 1 2 কোশ্চেন ঠিক আছে ফার্স্ট ডিটারমিনেন্ট বের করতে হবে দেখো এবার আমরা একটু ফাস্ট করব দেখো তোমরা এই যে এখন থেকে এইভাবে করার চেষ্টা করবে এটা মতো যেহেতু এখানে সব কোনো রো অথবা কলামে জিরো নাই আছে তাহলে একভাবে বের করলে হবে আর সেটা আমরা কি করব ফার্স্ট রো বরাবরই করব স্যার কোনো সমস্যা নেই তাহলে একই কথা তাহলে এই 2 কি হবে 2 এর জন্য কত 2 প্লাস 2 কি প্লাস রো কলাম বাদ কত আসবে 2 প্লাস 1 2 কত প্লাস 1 এটা মাইনাস আবার সেই কি তার কোফ্যাক্টর মাইনাস 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 কি প্লাস এটা এটা মাইনাস আবার কোফ্যাক্টরের জন্য মাইনাস 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 কি প্লাস এভাবে করতে হবে রো কলাম বাদ যাওয়ার পরে কত হবে 2 মাইনাস 1 লাস্টে 3 দিয়ে কত হবে প্লাস না মাইনাস 1 মাইনাস 1 এখন থেকে আমরা এভাবে করব কত আসলে 6 এটা কত আসলে 1 তারপরটা কত মাইনাস 6 কত 6 স্যার 1 আসে যেটা আসো 1 5 10 মাইনাস 20 যাই আসো 0 আসতে পারবে না কি আসতে পারবে না 0 আসতে পারবে না কোন ক্ষেত্রে ডিটারমিনেন্টের বেলায় যদি 0 আসে তো আমরা বলবো যে a inverse does not exist does not কি exist তখন দেখবেন পরীক্ষায় আপনার খাতায় নাম্বার এক্সিস্ট করতেছে সিঙ্গুলার ম্যাট্রিক্স আর যদি আপনি হচ্ছে কি ইনভার্স ম্যাট্রিক্স বাকিটা বের করে দেন তখন দেখবেন যে নাম্বার পুরোপুরি এক্সিস্ট করতেছে না নাম্বার কেটে দিতেছে ক্লিয়ার মানে স্যার জিরো হলে সিঙ্গুলার মানে ইনভার্সমেন্ট বের করা যাবে না তখন তাহলে এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স ওটা সিঙ্গুলার ম্যাট্রিক্স সেটা কি করা যাবে না ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না কারণ এই যে ওই যে নিচে ডিটারমিনেন্ট বুঝতেছি সো হচ্ছে হলো তখন এটা লিখতে হবে যে সো a ইনভার্স কি এক্সিস্ট এই যে কিছু কিছু কোশ্চেনে কিন্তু এভাবে আছে দেখো জাস্টিফিকেশন জাস্টিফাই হোয়েদার ইনভার্টেবল অর নট ফাইন্ড a ইনভার্স 4 নম্বরে বলা আছে এই যে তারপর 9 নম্বরে বলা আছে কি ফাইন্ড দ্য ইনভার্স ম্যাট্রিক্স অফ f and e কি এক্সিস্ট করলে তো এই জন্য আমরা হচ্ছে হলো ডিটারমিনেন্টের বলে যখন 0 আসবে না বলে দেব এটা এক্সিস্ট করে কি করে এক্সিস্ট করতেছে লেখা হয়েছে খাবার লেখা হওয়ার পরে এখন দেখো এখন যে কাজটা বের তোমরাই করবে এখন যে কাজটা করতে হবে 4 মার্কের মেইন কাজটা হচ্ছে এখানে যেটা তোমরা সবাই পারো সেটা হচ্ছে কি এই যে কোফ্যাক্টর এখানে এনটি আছে কয়টা 9টা কোফ্যাক্টর বের করতে হবে এখানে মেইন কাজ এখানে 4 মার্ক কোফ্যাক্টরস অফ এ আর এস ফলো এখন দেখো বেসিক না জানার কারণে অনেক স্টুডেন্ট ভুল করে এখানে একটা মাধ্যমে যায় সেটা কি এখানে এ লাগে আর বেশিরভাগ স্টুডেন্ট শুধু অল্প না মানে অনেক স্টুডেন্ট যে কাজটা করে কোফ্যাক্টরস অফ এ আর এস ফলোস আচ্ছা কোফ্যাক্টর কার হয় ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট তাহলে এখানে অবশ্যই লিখতে হবে ডিটারমিনেন্ট লিখতে হবে এখানে কিন্তু একটা ভুল করে সবাই ভালো করে খেয়াল রাখতে হবে নাম্বার কেটে দিন ম্যাট্রিক্স এর কোফ্যাক্টর মানে কোফ্যাক্টর কার হয় ডিটারমিনেন্ট এই জন্য এখানে ডিটারমিনেন্ট লিখতে হবে তারপরে এই যে a11 দিয়ে লিখবো আমি একটা দেখাই দিচ্ছি দেখো এইভাবে লিখবো a11 - 1 টু দি পাওয়ার কি 1 + 1 মানে এটা ভেঙে ভেঙে লিখবো কারণ নাম্বারটা 4 মার্কটা এখানেই এই কোফ্যাক্টরগুলোর মধ্যে বাকি অ্যাড জয়েন্ট খুবই সহজ মানে স্যার ওই a11 ইজ ইকুয়াল টু ডাইরেক্ট অ্যানসারটা লিখলে না অ্যানসার এটা নাম্বার কমে যাবে ডাইরেক্ট নাম্বার দিবে এখানে ভেঙে ভেঙে দেখাতে হবে এটার মধ্যে নাম্বার আছে 2 ঘন্টা লাগে রেসিপি করছি তাহলে 1 1 তারপরে কি -1 এরপরে কত 2 এটা প্লাস হবে 2 + 1 = কি 3 এভাবে বাকি 8টা বের করো 1 2 1 3 2 1 2 2 3 বুঝছি বরাবর নিজেরা চেক করবা কারণ অনেক সময় দেখা যায় ক্যালকুলেশন তোমরা ভালো পারো যোগ বিয়োগ কম পারো এই জন্য চেক করে নেবে নেক্সট উইকে তো কোনো পরীক্ষা দিতে পারতেছি না যেহেতু 7.2 শেষ হয়ে গেছে না শেষ হয়নি তো? তাহলে এর পর উইকে 7.2 থাকবে মানে এই আপকামিংটা তারপরে 7.2 না 1 আর 3 আমি ক্লাস নিলাম একটু সময় পেয়েছি না তো 7.1 এর বেসিকের ক্লাস নিতে হবে 9 10 এর বেসগুলো আপনি একটা ভিডিও করে দিয়ে দিবেন হ্যাঁ সময় লাগবে না ওটা তোমরা আমাদের কন্টিনিউ করো ওটা হচ্ছে আমি পাস হচ্ছে ডিসেম্বরের দিকে কারণ ডিসেম্বর 9 এর বেসগুলো পরীক্ষা থাকবে অফ থাকবে তখন ফ্রি হবে আসলে ওই ফ্রি টাইম আছে না
শনিবার যেটা হবে ক্লাসে 10টা এমসিকিউ পরীক্ষা হবে আগামী শনিবার পরে থাকবে সবাই এই মানে ম্যাট্রিক্স রিলেটেড যা করা হয়েছে ততটুকু করার ওটার পরে এমসিকিউ পরীক্ষা হবে একটা ক্লাস টাইম 10 মিনিট 10টা এমসিকিউ 10 মিনিট বুঝছি ততটুকু করা হয়েছে আমি আবার গ্রুপে লিখে দিব extra পেন আছে তোমরা ভ্যালুগুলো একটু করে বলো আমার তো ঠিক আছে a1 কত -1 -2 -1 -1 2 plus 1 2 plus 1 2 plus -4 1 3 -4 দেখো সবাই মিলাই দেখো এগুলোই আসছে তোমাদের পাঠানো ভালো কারণ অন্য বেসগুলোতে একের ধরে এক একটা আসছে মানে অনেক ডিসঅর্ডার ছিল এই যে কোফ্যাক্টরগুলো আসছে কোফ্যাক্টরগুলো নিয়ে যে ম্যাট্রিক্স হবে সেটি হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স যেটা যে পজিশনে আসছে ছিল ওটাকে ওই পজিশনে বসাইতে হবে a11 এ কি কত আসছে 3 তাহলে a11 এ 3 বসাবো a12 তে -1 তারপরে কত -2 আবার কি -1 তারপরে কি 1 1 এরপরে -4 1 এরপরে কি 3 এটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স নয়টা কোফ্যাক্টর নিয়ে যে এন্ট্রিগুলো আসবে ওটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স এরপর এখন অ্যাডজয়েন্ট বের করতে হবে অ্যাডজয়েন্ট হচ্ছে কিছু না এই অ্যাডজয়েন্ট বের করতে পারলে তো আমাদের ইনভার্স ম্যাট্রিক্স শেষ তাই না ডিটারমিনেন্ট বের দিয়ে বের করব কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করছি লাগবে এর জন্য ইনভার্স করার জন্য হ্যাঁ ইনভার্স করার জন্য লাগবে কারণ অ্যাডজয়েন্ট হচ্ছে এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আছে এটাকে ট্রান্সপোজ করব কি করব ট্রান্সপোজ করব তাহলে এটাই শেষ এটা তো একটাই মেথড মানে ইনভার্স করা আর কোনো মেথড নেই
ট্রান্সপোজ করলে প্রথম কলামে যেটা ছিল সেটা যাবে কি প্রথম কি রোতে ট্রান্সপোজ করবে লোয়ার কলাম কি করে এক্সচেঞ্জ করে 3 minus 1. -1 1 1 সেকেন্ড কলামটা সেকেন্ড রোতে আর -2 1 3 রোকে কলামটা রো একটা করলে হবে ঘুরে ফিরে কি আসবে সেম আসবে সো এবার এই ফর্মুলা লিখবো লেখার পরে তারপর হচ্ছে যে 3 -1 -2 এখানে এটা ইজি আসছে কেন ডিটারমিনেন্টটা কি আসছে 1 আসছে বা ডিটারমিনেন্ট কি 1 ছাড়া যে কোনো কিছু আসতে পারে তো 1 দিয়ে করলে যা আছে তাই হবে যদি 12 হয় সবগুলোকে কি ম্যাট্রিক্স তো সবগুলোকে কি করতে হবে 12 দিয়ে ডিভাইড করতে হবে বাস ওটা পাওয়া যায় 1/12 আগে লিখে ওইভাবে লিখলে হয় বাট সুন্দর হচ্ছে সবাইকে কি করা মানে 3/12 মানে এটা 1/4 এটা -1/12 এটা -1/3 এরকম করে লিখতে পারি which is 12 আসে তো এখানে তো সহজ দিছে এখন যারা করছো তারা একটা কাজ করো বেশিরভাগ স্টুডেন্ট দেখো বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে হলো আগে যারা পড়ে আসতো যে মনে করো 3 মাস পরে আমার কাছে আসছে স্যার ম্যাট্রিক ডিটারমিনেন্ট করা লাগবে না বাকিগুলো কারণ ওকে ফাইন বা সেকেন্ড ইয়ার আসছে আসার পরে যখন আবার তাকে ইনভেস্ট ম্যাট্রিক্স বলা হচ্ছে ধরা হয়েছে আমার লাস্টে যে হোয়াট ইজ ইনভেস্ট ম্যাট্রিক্স মানে আমার যারা মধ্যে আমার কোনো স্টুডেন্ট বলতে পারে নাই যারা পরে আমার কাছে ম্যাট্রিক্স পড়ে নাই কে পারে নাই যে হোয়াট ইজ ইনভেস্ট ম্যাট্রিক্স এখন তোমরা কি জানতে চাও হোয়াট ইজ ইনভেস্ট ম্যাট্রিক্স জানতে চাও এটা কষ্ট করো তাই এখানে সহজ আসছে মানে ফ্রেকশন দিয়ে একটু কঠিন হতো তোমাদের জন্য সব কাজটা সহজ করে দিয়েছিলেন এ আর এ ইনভার্স মাল্টিপ্লাই করে দাও কি না এই তো ছিল আই আসে আসে বুঝছো করে দেখো সবাই একবার বাকি দিতে পারবে কষ্ট করে ম্যাথ আমাদের এখানেই শেষ বাট তোমাদের বেসিকের জন্য তোমরা একটা প্র্যাকটিস করে দেখো এটা প্র্যাকটিস করে দেখো এর সাথে ইনভার্স মাল্টিপ্লাই করো এই তো দেওয়াই ছিল আর ইনভার্স আমরা বের করব আমাদের কাজ এখানেই শেষ Yes, sir. I3 আসবে করছিল আগে কলেজে করেছে কলেজে এমনি এখনো এত যায় মানে তুমি আইকিউ দিকে বলছো মানে বুঝাই তো যায় এই বাই 1 হবে আর One ফিক্সে unit 1 মানে I. ইউনিট বা ভেরি গুড তোমাদের সাথে না দেখছিল ফাইজার নাকি জানি ফাইজার ওই তো খেলি কি প্যারাইন বুক করতে পারো নাকি নাকি আর কথা রোজ আর বুক করতে কোনটা মাল্টিপ্লিকেশন করতে পারো তাহলে তোমার যদি কোচিং থাকে তুমি চাইলে মানে যদি আমাদের একটা বেশি ওভার হয়ে যায় তুমি চাইলে চলে যেতে পারবে তোমার পড়ালেখা দেখে নিও কি পয়সা লাগছে না কি হচ্ছে আইটি আসবে
1 0 0 0 1 0 0 0 স্যার আসছে ঠিক আছে মানে কমন সেন্স 5 এর ইনভার্স কত 1/5 মানে 5 এর ইনভার্স মানে 5 এর সাথে কত মাল্টিপ্লাই করলে কি 1 আসবে তো এটা 1/5 1/9 এর ইনভার্স কি 1/9 এর ইনভার্স কি 9 মানে 1/9 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 1 হবে না তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি এই ইনভার্স মানে কি 1 আসবে 1 হলো ম্যাট্রিক্স কে আছে এই যে ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি দেখো এই বেসিকগুলো দেখালে অনেকে বাকি খুশি হবে অলওয়েজ i3 এর মানে 3 থাকলে i3 আসবে আর 2 থাকলে 2 এর ও আচ্ছা i2 আসবে এখন দেখো অনেকে খুশি হইতো না এখন না খুশি কোনো উপায় নেই কারণ এখন বেসিক থেকে কোশ্চেন আসে দেখো কোশ্চেন নাম্বার দেখো একটা লাস্ট দেখাচ্ছি তোমাদের ঢাকা বোর্ডে দেখাই যে 23 সালের কোশ্চেন দেখো 22 নাম্বার 22 নাম্বার দেখো কি দিছে দেখো খুশিতে কত নাম্বার 22 নাম্বার দেখো কি দেবা দেখো এখানে কিন্তু বলা নাই যে মানে পি এর ইনভার্স ম্যাট্রিক্স বের করো কি দিছে পি আর ইকুয়াল টু আর পি ইকুয়াল টু কি দেওয়া আই দেওয়া ফাইন্ড ম্যাট্রিক্স এই তাহলে তোমাকে এইভাবে বলতে হবে যে সিন্স পি আর ইকুয়াল টু কি আর পি ইকুয়াল টু হচ্ছে কি আই তার মানে হচ্ছে আর ইকুয়াল টু কি পি ইনভার্স এইটুকু এখন যে শুধুমাত্র ইনভার্স ম্যাট্রিক্সের প্রসেস জানে বেসিক যাবে না পরীক্ষায় ধরা খাবে না বলো বলবে যে এটা আমি কি করবো দেখো সেম কোশ্চেন কিন্তু তোমার থার্ড হয়ে দিছে এখানে আরেকটা কথা বলো নাকি এই দুইটা দেওয়া জরুরি না যে কোনো একটা দিলে হবে মানে পি আর ইকুয়াল টু আই অথবা আর পি ইকুয়াল টু আই দেওয়া মানে হচ্ছে একটা কি ইনভার্স দেখো তোমাদের এই যে 13 নাম্বার দেখো 3 কোড 22 দেখো n দেওয়া আছে তারপরে m দেওয়া আছে কত i3 ফাইন্ড ম্যাট্রিক্স n কি করতে হবে স্যার কত নাম্বার 13 নাম্বার দেখো কি দেওয়া m দেওয়া আছে n দেওয়া আর m দেওয়া আছে কত i3 i3 তার মানে কি m বের করতে বলছে m হচ্ছে কার ইনভার্স স্যার ডিটারমিনেন্ট অফ দ্য ইনভার্স ম্যাট্রিক্স আগের ম্যাট্রিক্সের সমানই হবে সব সময় কোনটা ডিটারমিনেন্ট অফ দ্য ইনভার্স ম্যাট্রিক্স হ্যাঁ আসতেছে এটা অনেক কথা এগুলো বাকি আছে আমরা পরবর্তীতে আলোচনা করবো ঠিক আছে আচ্ছা আজকে এখানে থাকবো তাহলে পরের সপ্তাহে সিটিও এক্সাম নাই বাট শনিবারে কি আছে যতটুকু পর্যন্ত এমসিকিউ সলভ করেছে হ্যাঁ শনিবারে ম্যাট্রিক্সের ক্লাস তো ম্যাট্রিক্সের ক্লাস নেই কিসের উপর স্যার শনিবার ম্যাট্রিক্সের উপর ম্যাট্রিক্সের পর হ্যাঁ যতটুকু করা হয়েছে এখান থেকে যেগুলো সলভ করা হয়েছে স্যার এমসিকিউ কতটা পাইছে তুমি তো রেগুলার ক্লাসে আসো তাহলে